সুনানে তিরমিজি হাদিস নম্বর 1084। পিরানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ভিতরে দিনদারির ব্যাপারে যে ছেলের প্রতি তোমরা সন্তুষ্ট হতে পারবে, সেই ছেলে যদি তোমাদেরকে বিবাহের প্রস্তাব দেয় তাদের সঙ্গে তোমরা বিবাহ দিয়ে দেবা। যদি না করো তাহলে পৃথিবীতে ফিতনা ফাসাদের সৃষ্টি হবে। হাদিস তিরমিজি হাদিস নম্বর 1084। ব্যাখ্যা, নবী করিম কি বলেছেন? দিনদারি হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস ইরাকি মাদ্রাসার পাতলা ডাল খেয়ে রাত জেগে পড়ে কষ্ট করে দান সাদকা খায়রাতের টাকায় খেয়ে কোরআন কণ্ঠস্থ করে হিফজ করে হাদিস হিফজ করে কোরআন হাদিস আয়ত্ত করে এমন এমন জায়গায় বাসি তরকারি বাসি ডাল খেয়ে খেয়ে না খেয়ে মুখ ঝুঁক খেয়ে মার খেয়ে লেখাপড়া শিখে এরা যদি একটা মেয়ের প্রস্তাব দেয় বিবাহের, এদের প্রস্তাবে সাড়া দেওয়া না। কত ধর্নাঢ্য বাবা, কত হাজি সাহেবরা তারা তাই পৃষ্ঠ প্রদর্শন করে, তারা কত ধার্মিক, অথচ খোঁজে নেশাখোর, জুয়াখোর, গুটখাখোর, ফিমেলখোর এইসব ছেলেদের হাতে ধর্নাঢ্য ব্যক্তিরা তার মেয়েদের বিবাহ দেয়। পরিণামে কি হয়? অবশেষে তাদের পস্তাতে হয়। দুঃখের বিষয়, এসব দিনদারি ছেলেদের হাতে মেয়েদের বিবাহ দিতে বলেছে, নইলে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। আর সেটা শুনে না বলে তাদের সেই অবস্থা হয়। ভাই, অবশ্যই মুখে দিনদারি আর অন্তরে দুনিয়াদারি, এই নীতি ছাড়া লাগবে। যখনই ছাড়া হয়ে যাবে তখনই দিন দুনিয়া আমাদের কাছে সকলের কাছে সুন্দর হয়ে যাবে। হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস দরকার হলে তাদের কাছে যাওয়া হয়, কিন্তু তারা যদি একটা সুন্দরী মেয়ের বিবাহের ধর্নাঢ্য ব্যক্তির মেয়ের বিবাহ প্রস্তাব দেয়, সাড়া দেওয়া হয় না। দিলে তো তারা দিন দুনিয়ার কাজ করতে তাদের সুবিধা হয়। তুমি একজন ধনী ব্যক্তি, তোমার মেয়েটা যদি একটা গরিব হাফেজ মাওলানার হাতে দাও, নিঃসন্দেহে তার দিন দুনিয়া চালাতে সুবিধা হবে, আর্থিক অনটন আসবে না। যেহেতু সে তো চেয়ে নিতে পারবে না, সে যদি চেয়ে নেয় তাও দোষ, সে যদি সে কোথাও হাদিয়া নেয় সেটা দোষ, তাহলে সে কি করে দিন দুনিয়া চালাবে? ওই জন্য ধর্নাঢ্য ব্যক্তি যারা, তারা অবশ্যই হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস এখন ছেলে দায়িত্বে মেয়েদের বিবাহ দাও। ইহকালে আর পরকালে তোমরাও কামিয়াবি হবে, তারাও কামিয়াবি হবে। তোমার ভয় থাকবে না যে তোমার জামাই পরকিয়া করবে।